নমস্কার। আজ গল্প করব এমন একটা অনুভূতি নিয়ে যা আমাদের প্রত্যেককে কোনো না কোনো দিন এক ঝটকায় অতীতে ফিরিয়ে নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের কি মনে পড়ে শেষ কবে কোনো পুরনো স্কুলের বই বা ডায়েরি গোছাতে গিয়ে হাতটা হঠাৎ থমকে গিয়েছিল? পাতা উল্টাতেই ভেতর থেকে খসখসে বিবর্ণ হয়ে যাওয়া একটা শুকনো বুনো ফুল বা একটা কৃষ্ণচূড়ার পাতা আলতো করে এসে পড়েছিল আপনার কোলে, বা একটা খয়েরি হয়ে যাওয়া লাল গোলাপ। আর ঠিক সেই মুহূর্তের জন্য হলেও চারপাশের চেনা জগৎটা উধাও হয়ে যায়নি? হ্যাঁ, বলছি সেই ম্যাজিকের কথা, বইয়ের ভাঁজে লুকিয়ে থাকা শুকনো ফুলের নস্টালজিয়া। ডিজিটাল দুনিয়ার এই যুগে আমরা সবকিছুই ফোনে সেভ করে রাখি, ছবি, মেসেজ, এমনকি মেমোরিজও। কিন্তু আজ থেকে প্রায় ১০-১৫ বছর আগে তখন আবেগ প্রকাশের মাধ্যমগুলো ছিল বড্ড খাঁটি, জানেন, বড্ড ছোঁয়াচে। স্কুল থেকে ফেরার পথে কোনো একটা বুনো ফুল বা সর্ষে ফুল ভালো লেগে গেল, ব্যাস আলতো করে ছিঁড়ে এনে লুকিয়ে রাখা হলো ইতিহাসের মোটা বইটার ঠিক মাঝখানে। কিংবা হয়তো প্রিয় কোনো বন্ধুর দেওয়া প্রথম গোলাপ, যেটা শুকিয়ে খয়েরি হয়ে গেছে, কিন্তু তার সুবাস যেন আজও মনে রয়ে গেছে। বইয়ের ভাঁজে ফুল রাখা মানে আসলে শুধু ফুল রাখা নয়, একটা আস্ত বিকেলকে, একটা বিশেষ মানুষকে, কিংবা নিজের একটা সোনালী বয়সকে, সময়কে বাঁচিয়ে বন্দি করে রাখা। আমরা ফুলটাকে ভুলে যাই, বইটাকে আলমারির কোনো এক কোণে ফেলে রাখি, কিন্তু ফুলটা হারায় না। সে চুপচাপ অপেক্ষা করে বছরের পর বছর। তারপর একদিন যখন আমরা বড় হয়ে গেছি, জীবনের ইঁদুর দৌড়ে ক্লান্ত, ঠিক তখনই সে ম্যাজিকের মতো সামনে আসে। বিবর্ণ হয়ে যাওয়া সেই পাপড়িটা ছুঁলেই মনে পড়ে যায় স্কুলের চেনা ক্লাসরুম, জানলার ধারের সেই প্রিয় বেঞ্চ, টিফিনের ঘন্টা আর বন্ধুদের খিলখিল হাসি। কাগজের গন্ধ আর শুকনো ফুলের গন্ধ মিলে মিশিয়ে এক অদ্ভুত চেনা সুবাস তৈরি করে। আসলে এই শুকনো ফুলগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা সহজ আর সুন্দর ছিল। দামি উপহারের চেয়েও ওই একটা সাধারণ বুনো ফুল আমাদের কতটা আনন্দ দিত, তাই না? আজকের ভিডিওটা শেষ করার পর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল। আলমারিটা একবার খুলুন না, খুঁজে দেখুন না কোনো পুরনো ডায়েরি বা স্কুলের ফেয়ার খাতাটা। কে জানে, হয়তো একটা একলা বুনো ফুল আজও আপনার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে বইয়ের কোনো একটা পাতায়। আপনাদের জীবনেও কি এমন কোনো শুকনো ফুলের গল্প আছে? তাহলে আমাকে অবশ্যই জানান, কারণ আমি আপনার গল্পটা পড়ার জন্য অপেক্ষা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, নস্টালজিয়ায় থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলি।